আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রসুলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটিতে আলোচনা করব এমন একটি আমল নিয়ে, যেই আমলগুলো করতে প্রচুর সময়ের প্রয়োজন হয় না, আর নিয়মিত এখলাসের সাথে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সহজেই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। ইমানের পর যার স্থান সেটি হচ্ছে নামাজ। নামাজের গুরুত্ব এত বেশি যে পবিত্র কুরআনুল কারিমে বহুবার এই নামাজের কথা উল্লেখ করা হয়েছে। নবীজি এও বলেছেন যে মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্যই নামাজ। আর প্রতিটি নামাজের পরে কিছু দোয়া, তাসবিহ ও জিকির রয়েছে, যেগুলোর আলাদা আলাদা সওয়াব রয়েছে। এসব দোয়া ও জিকির সম্পর্কে হাদিসে প্রচুর বর্ণনা এসেছে। বিশেষ করে ফজর ও মাগরিবের পরও অনেকগুলো দোয়ার কথা হাদিসে রয়েছে। তবে আমরা একটি দোয়ার ফজিলত ও সওয়াব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজের পর অল্প সময় যদি আমরা আমলগুলো করতে পারি, তবে খুব সহজেই রবের বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখি এই আমলগুলোর রেফারেন্স সমূহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু পড়বে, বিনিময়ে তার আমলনামায় 4 জন গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে, 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মাফ করা হবে, 10টি মর্যাদা বৃদ্ধি পাবে ও এ কালিমাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজতের কারণ হবে। তেমনি মাগরিবের পর পড়লে অনুরূপ সওয়াব মিলবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে হেফাজত থাকবে। মুসনাদে আহমদ, হাদিস 23,518। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোনো কোনো বর্ণনায় ইউহয়ি ওয়া ইউমীতু শব্দও রয়েছে। তিরমিজি, হাদিস 3534। দোয়াটি যখন পড়তে হবে, এ ব্যাপারে কোনো বর্ণনায় রয়েছে নামাজের বৈঠক থেকে ওঠার আগে এবং কোনো কথা বলার আগেই পড়বে। অন্য বর্ণনায় শুধু নামাজের পর পড়ার কথা রয়েছে। তিরমিজি, হাদিস নম্বর 3534। মুসনাদে আহমদ, হাদিস 17990। দোয়াটির সওয়াব ও ফজিলতের বর্ণনা। আবার ফজিলতের বিষয়ে কোনো বর্ণনায় এসেছে তার আমল নামায় 100 নেকি লেখা হবে, 100 গুনাহ মাফ হবে এবং একজন গোলাম আজাদ করার সওয়াব পাবে। মুসনাদে আহমদ, হাদিস 8719। এছাড়াও কোনো বর্ণনায় আছে ইসমাইল আলাইহিস সালামের বংশধরের একজন গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যাবে। কোনো বর্ণনায় এসেছে 10 জন গোলাম আজাদের সওয়াব পাওয়া যাবে। আবু দাউদ, হাদিস 5077। তিরমিজি, হাদিস 3534। মুসনাদে আহমদ, হাদিস 23568। বর্ণনায় কিছুটা ভিন্নতা রয়েছে, তবে আমাদের আলোচ্য বিষয় হল ফজর ও মাগরিবের পর এই দোয়ার আমলের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। ইসলামী পরিভাষা অনুযায়ী পার্থিব জীবনের যেসব মুসলমান দুনিয়ায় আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা যেসব স্বর্গ প্রস্তুত রেখেছেন তাকেই জান্নাত বলে। জান্নাত আরবি শব্দ, অর্থ বাগান বা উদ্যান। প্রচলিত বাংলা ভাষায় একে বেশিরভাগ ক্ষেত্রে বেহেশত বলা হয়। পবিত্র কোরআনে কারিম ও হাদিসে বিস্তারিতভাবে জান্নাতের বর্ণনা এসেছে। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। বাইহাকি 2,458। যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজ শেষে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করবে, সে যদি ওই রাতে বা দিনে মারা যায় তাহলে অবশ্যই জাহান্নাম থেকে নাজাত পাবে। সুনানে আবু দাউদ 2,741। যে ব্যক্তি সকালে আউযু বিল্লাহি সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ার পর সূরা হাশরের শেষ 3 আয়াত একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। আর যদি সে ব্যক্তি ওই দিন মারা যায় তাহলে শহীদি মৃত্যু লাভ করবে। অনুরূপভাবে যে ব্যক্তি সন্ধ্যায় এ আমল করবে, সেও ওই সম্মানের অধিকারী হবে। সুনানে তিরমিজি 5,182। যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফার দিনে পড়বে, সে যদি ওই দিন সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে রাতে পড়বে, সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সেও জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী 8,67। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এ দোয়াটি পড়বে, রাদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও
ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ তাআলার ওপর অবধারিত হবে কিয়ামতের দিন তাকে জান্নাতের মাধ্যমে খুশি করা। সুনানে তিরমিজি ৫,৪৬৫। একজন মুসলমান উল্লেখিত আমলগুলো করলে সহজে একজন মুমিনা হতে পারবে এবং জান্নাত লাভ করতে পারবে ইনশাল্লাহ। পরামর্শ: বর্ণিত দোয়াগুলো আপনার নিকটস্থ মসজিদের ইমাম, খতিব অথবা কোনো আলেমের কাছ থেকে সহি শুদ্ধভাবে শিখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে উল্লেখিত আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, পরিশেষে বলতে চাই, ভিডিওটি দ্বারা যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখিয়ে অবশ্যই ও যত বেশি সম্ভব শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ইসলামের আরও এমন আমল নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।